দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের প্রতিভা উন্মেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্য নিয়ে নতুন কুড়ি স্পোর্টস এর অধীনে ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকেই সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে। বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কুড়ি স্পোর্টস দেশের ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার পথ সুগম হবে। এটা বাংলাদেশের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক ঘটনা। নতুন কুড়ির মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে প্রতিভাবান সাংস্কৃতিক কর্মী, আবৃত্তিকার, কবিতা লেখক, কবি, সাহিত্যিক বাংলাদেশে বিনির্মাণ করেছিলেন, যেটির ধারাবাহিকতা আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া রক্ষা করেছিলেন, ওই নতুন কুড়ি তো নতুন করে আবার চালু হবেই। পাশাপাশি খেলোয়াড়দের জন্য এই যে নতুন কুড়ি স্পোর্টস আজকে যেটা উদ্বোধন হলো, সারা বাংলাদেশ থেকে এই ৮টি বিষয়ের ওপর প্রতিভাবান খেলোয়াড়দেরকে একদম ইউনিয়ন, উপজেলা লেভেল, জেলা লেভেল থেকে একদম জাতীয় পর্যায়ে যাবে এবং এদের মধ্যে থেকেই জাতীয় পর্যায়ে যারা জাতীয় পর্যায়ে পুরস্কার হবে তারাই আন্তর্জাতিকভাবে আবার রিপ্রেজেন্টেটিভ করবে বা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তো সেই কারণে মনে করি যে আজকে আপনারা খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে কিন্তু এটা ঢাকাতেও উদ্বোধন করতে পারতেন। উনি কিন্তু একটা বিভাগীয় শহরে সিলেটে গিয়ে একদম বিভাগ, জেলা এবং উপজেলার মানুষকে উৎসাহিত করবার জন্য উনি সেখানে গিয়ে উদ্বোধন করছেন এবং ওনার সাথে 63টি জেলার আমরা সংযুক্ত রয়েছিলাম এবং আমরাও পাশাপাশি এখানে উদ্বোধন করলাম এবং এটার মাধ্যমে আজ থেকে এটার কার্যক্রম শুরু হলো। এরপরে আমরা আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, আন্ত উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা, আন্ত জেলা ক্রীড়া প্রতিযোগিতা সারা বছর খেলার মাঠগুলি সচল থাকবে, আনন্দমুখর থাকবে এবং খেলাধুলাকে প্রাধান্য দিয়ে যাতে মোবাইল আসক্ত বা নেশা আসক্ত থেকে যুব সমাজ, ছাত্র সমাজকে নিয়ে এসে খেলার মাঠে দুটি উপকার হবে, তারা খেলাধুলাও করবে এবং তারা শারীরিকভাবেও সুস্থ থাকবে। এ ব্যাপারে আপনারা সাংবাদিকদের বাইরে আমার সহায়তা চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করবেন যাতে খেলার ইভেন্টগুলোকে সবসময় প্রচার করবেন এবং বগুড়াবাসীর জন্য সুখবর যে আমাদের এই শহীদ চান্দু স্টেডিয়াম, যেটি মরহুম আরাফাত রহমান কোকোর হাত ধরে বগুড়াবাসী উপহার পেয়েছিল, এই মাঠে আগামী 8 এবং 9 জুন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে আমি বগুড়াবাসী সহ আশেপাশের জেলার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই নতুন কুড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা দুপুর থেকে এসে আমাদেরকে সহায়তা করেছেন, জেলা প্রশাসন সুন্দর আয়োজন করেছেন, জেলা ক্রীড়া অফিস যারা আয়োজন